ঢুকতে দেয়নি, এখানে অবস্থান কর্মসূচি করবো কোত্থেকে? কিন্তু এই গণতান্ত্রিক সরকার আসার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই মৌলিক অধিকার চাওয়ার জন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি করতে পেরেছি। সেটা আমাদের অধিকার, এই অধিকারকে সে বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আমাদের গণপূর্ত কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদের কর্মচারীরা অত্যন্ত দুঃখ কষ্টে রয়েছে। যারা এই রাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে, যারা এই রাষ্ট্রের জনগণকে সেবা দিয়ে যাচ্ছে, যারা রাষ্ট্রের উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, আজকে তাদের পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের সন্তান ছেলেমেয়েরা নিঃস্ব হয়ে যাচ্ছে। আজকে তারা মারা যাচ্ছে, যুগে যুগে কষ্ট করে তারা জীবন যাপন করছে। আজকে তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, বিনিময়ে তারা পেনশন পাচ্ছে না। আমাদের দাবি, যারা রেগুলার কর্মচারী, সেটআপভুক্ত কর্মচারী, আমরা যেরকম সুযোগ সুবিধা পাই তেমনি ওয়ার্কার্স কর্মচারী, দৈনিক ভিত্তিক কর্মচারী, আউটসোর্সিং কর্মচারী সকলেই একমতো সুযোগ সুবিধা পাবে। তাদের সাথে কোনো বৈষম্য হবে না। যদি আইনের কোনো কোথাও যদি ব্যক্ত থাকে, সেই আইনকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করে সকলকে একই আইনের আওতায় আনতে হবে। কারণ তারাও তো এই দেশকে সেবা দিয়ে যাচ্ছেন, তারাও তো এই দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, এই রাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছেন, এই সরকারকে সেবা দিয়ে যাচ্ছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আর বক্তব্য বেশি বাড়াতে চাই না, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা বলতে চাই আগামী 16 তারিখের মধ্যে এই কর্মচারীদের, ওয়ার্কার্স কর্মচারীদের রেগুলার করা, দৈনিক ভিত্তিক কর্মচারীদের রেগুলার করা, আউটসোর্সিং কর্মচারীদের 2025 নীতিমালায় কর্ম করার সুযোগ প্রদান করা এবং সেটআপভুক্ত কর্মচারীদের যে সকল দাবি রয়েছে, পদোন্নতি সহ সকল দাবিগুলো 8 দফা দাবি আগামী 16 তারিখের মধ্যে, 16 আগস্টের মধ্যে যদি দাবি মানা না হয়, তাহলে আমরা আগামী 17 আগস্ট মাননীয় গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করব এবং আগামী 24 আগস্ট সারা গণপূর্ত অধিদপ্তর সহ ঢাকা মহানগর সহ সারা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সহকর্মীরা বিগত 17 বছর যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, দাবি আদায়ের জন্য, অধিকারের জন্য, বেঁচে থাকার জন্য, গণপূর্ত কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে আগামী দিনে কর্মচারীর দাবি আদায়ের জন্য সকলভাবে সকল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাল্লাহ। আমরা আমাদের সকলে ঐক্যবদ্ধ হবে রাজপথ থেকে আমরা আমাদের দাবিগুলো আদায় করবো ইনশাল্লাহ। সে প্রত্যাশা ব্যক্ত করে, যেহেতু আমরা কর্মচারী ইউনিয়ন